এক মণ দুধের থেকে আপনার 2.5 কেজি ক্রিম হয়। দানাদার ঘি কিভাবে তৈরি হয় এটাই দেখার জন্য আমি একদম ফ্যাক্টরিতে চলে আসছি। এই যে তাফাল, এই তাফালের মধ্যে ফ্যাট ছাড়া সাদা দুধ যেটা তৈরি হচ্ছে ছানার জন্য। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আমরা এখন আছি বড়ল নদীর ঠিক ঘাটেই। কেন আছি জাস্ট ওই দিক দেখেন, আমার ওই দিকে ওখান থেকে দুধ নিয়ে আসতেছে, একদম টাটকা ফ্রেশ দুধ, সকাল সকাল গরুর দুধ, দোয়ানো দুধ নিয়ে আসতেছে। তো ওইটাই কিন্তু এই পারে নিয়ে আসবে, তারপর এটা থেকে ঘি তৈরি হবে। ঠিক এইভাবেই নৌকায় করে দুধ চলে আসে, দেখেন জাস্ট একদম ঘাটে। আর আশেপাশে একটু দেখান যে অনেক ভাই আসছে যারা এই দুধটা সংগ্রহ করে একদম কারখানায় নিয়ে যাবে। আচ্ছা, ওকে ওকে, এই দেখেন একদম ঘাটে চলে আসছে। এই যে দেখেন দেখেন একদম পিওর, কিন্তু সকাল সকাল এই জিনিসটা নিয়ে আসা হয়েছে। ও একদম ঘাটে ফিরছে। কত মন আছে ভাই এখানে? এখানে পড়ায় আছে 10-12 মন। 10-12 মন নিয়ে আসছেন। দেখেন এইভাবে সবাই তুলে নিয়ে যাচ্ছে। এটাতে কত মন আছে ভাই? একটাতে এটাতে 1 মণ আছে ভাই। 1 মন আছে না? হ্যাঁ। ঠিক এইভাবে দুধগুলা প্রথমে নৌকা থেকে নামায় সারিবদ্ধ করা হয়, তারপর এবার কারখানায় যাবে। এইভাবেই সবাই দেখেন সারিবদ্ধভাবে একসাথে দুধগুলা তোলে, দেখেন যাতে সবাই প্রত্যেকটায় মানে দুইজন মানুষ যাতে তিনটা, মানে একজন মানুষ যাতে দুইটা নিতে পারে আর কি। দেখেন অস্থির লাগতেছে এইভাবেই। এক ভ্যানে এখন 10 মণ দুধ আছে। দুধ নিয়ে এসে এইভাবে সাজানো হয়, এখন টেস্ট করা হচ্ছে, তাই না? জি ভাই, কি করতেছেন এটা? এটা ভাই ল্যাকটো দিচ্ছি ভাই, কারণ হচ্ছে কি যে এটা লিভারে কত পার্সেন্ট কি আছে না তা সব বোঝা যায়, কিন্তু এগুলো সব ভালো, মানে সবকিছু ঠিক হচ্ছে আর কি। একটাতেও ভেজাল নাই? না না, এটা কি মেশিন বলে? এটা ল্যাকটোমিটার। ল্যাক্টোমিটার। কততে আসে ভালো হয়? এটা ধরো 27 হলেই ভালো হয় ভাই। 27 হলেই ভালো। সবগুলাতে 27? ও, সব ভালো আছে ভাই, সব ভালো, সব ভালো। আর যদি কম বেশি 26 বা 28 হয়ে যায় তখন? না 26 হলেই ভালো ভাই, কিন্তু মনে এখন 20-22 হলে ফের খারাপ ওইগুলো পানি। ও, 20-22 হলে পানি। এটাতেও কি একটু পানি মিষ্টি হওয়ার সম্ভাবনা নাই নাকি? না না ভাই, এ তো 100% ফ্রেশ। ও, দেখছেন কালার কি মনে হয় একদম কালার কি মাখা। সাদা ধবধবা, জোস। এটা কি করতেছেন আবার এমন করে? ভাই দেখতেছি কোনো বাসনা আছে নাকি, বাসনা বলতে কোনো মিক্স করে কোনো না কোনো টক আছে নাকি, তা টক ভালো। আছে নাকি? ও হ্যাঁ, টাটকা দুধ। টক থাকলে নেবে না ভাই, যেখানে দেবো আমরা এখান থেকে বের করে দিবি। খুব মানে যে জায়গায় বিক্রি করে ওই জায়গা খুব ভালো জায়গা, মনে করেন যে আপনার সব কিছু তারা বুঝিলে, বুঝছেন, এই জন্য ভালো জিনিস নেওয়া লাগে সব সময়ের জন্য। আগে কিন্তু এই ক্রিম আর দুধটার জন্য আলাদা জিনিস থাকতো। আগে ক্রিম সেপারেশনটা হাতে হইতো, তো এখন কিন্তু এটা আধুনিক মেশিনের জন্য খুব দ্রুত হয়। তো আমরা একজনের কথা বলবো, ভাই একটু আসেন না এদিকে। এইখানে কি হচ্ছে? এটা কি বলতেছে? এটা টানা দুধ। টানা দুধ। এটা দিয়ে কি করবেন? এটা দিয়ে ছানা হবে। এটা দিয়ে ছানা হবে, আর ওইটা ওটা দিয়ে ঘি হবে। ঘি হবে। ক্রিমের তেল ঘি হবে। ক্রিম থেকে ঘি হবে। আগে এই কাজটা করতে কত সময় লাগতো? আগে তাতে 15 মিনিট 20 মিনিট এক ক্যান বানাতে। এক ক্যান বানাইতে আগে 15 মিনিট 20 মিনিট লাগে। এখন কত সময় লাগে? আর 5 মিনিট 4 মিনিট। 4 মিনিট 5 মিনিট এখন আধুনিক পদ্ধতি না? আর আগে কি করে করা হইতো না? আগে হাতে ঘুরাইতে। হাতে ঘুরাইতে হইতো, এখন না মেশিনে ঘুরাই। এখানে হচ্ছে টানা দুধ, এটা হচ্ছে এটিতে ছানা হবে। ছানা হবে মিষ্টি হ্যাঁ, মিষ্টি হবে। মিষ্টির জন্য। হ্যাঁ, মিষ্টি আর হবে। ওইটা আর ওইটা হচ্ছে ক্রিমের ইসে এই হবে। দুধ হবে, না, মানে ঘি না, হবে, ঘি হবে, ঘি হবে। তো দেখেন এটা মানে ঘি দুধের যে ব্যাপারটা, দুধ কিন্তু দুইটা ভাগেই ভাগ হচ্ছে। এটা হচ্ছে এটা ক্রিম ছানার জন্য, 5000 আর এটা হচ্ছে ক্রিম, ক্রিমের তেল ঘি হবে। যেটা দিয়ে হবে ঘি। তো কোনো কিছু মূল্য তো ফেলানি যায় না। আপনারা অনেকেই বলেন যে আসলে ঘিয়ের দাম এত কম বা কাছাকাছি দাম থাকে কেন? এই যে একটা ভরে গেছে আর একটা দিয়ে দিচ্ছে। আর এই এই দুধটা দিয়ে কিন্তু তৈরি হবে মিষ্টি। মিষ্টি। থানা সেপারেশন করে কিন্তু এখানে রাখা হয়। কত কেজি ঢালতেছেন এখানে? 1 মণ। 1 মণ। 40 কেজি। 1 মণ শেষ হতে কতক্ষণ টাইম লাগবে? 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট না? হ্যাঁ। ওকে, ঠিক আছে।
আর আগে এই জিনিসটা তৈরি হইতো 15-20 মিনিটে। 15-20 মিনিটে 1 মন বানাতে। তাহলে মেশিন আসাতে একটু সুবিধা হয়েছে, তাই না? গাদি সুবিধা, এটা সব সুবিধা, লোকজন কম লাগে, কামলা কম লাগে, মনে করেন যে এদের অটো মনে করেন কানে সুইচ দিয়ে থুইছি, মনে করেন বানাচ্ছে। কাজ চলতে আছে, শুধু ডাইলা দিচ্ছেন। খালটা দিচ্ছেন। আরে একজন লোক এমন শুধু লাড়াচাড়া করা লাগতো খালি না? সমানে মনে করেন বানাই লাগছে, 5 হাতে হারা দিন খাওয়া লাগছে। এখান থেকে 1 মনে কি এখানে কতটুক হয়? 1 মন থেকে 2 কেজি 500 গ্রাম ক্রিম হবে। ক্রিম হবে 2 কেজি 500 গ্রাম 1 মন থেকে, আর বাকিটা সব এখানে চলে আসে। বাকি দুধ এনে চলে আসবে কোনো কিছু লস যায় না, না? না। আপনার নীলা দিয়ে এটাও নিয়ে দিচ্ছে আপনি। ভরে গেছে। নিয়ে দিচ্ছে আপনি। এই যে তাফাল, এই তাফালের মধ্যে ফ্যাট ছাড়া সাদা দুধ যেটা তৈরি হচ্ছে ছানার জন্য, আর এটাতে ধরে একসাথে 7.5 মণ। এই যে ঘিয়ের জন্য ক্রিম যেটা, সেটা কিন্তু আলাদা হয়েছে, বাকি যে অংশটা সেটা এটা। আপনারা তো দুধ থেকে ক্রিমটা আলাদা করা দেখলে নেই, এবার এই তাফালের মধ্যে এই ক্রিমটা থেকে ঘি তৈরি হবে। তো চলেন ভাই ঢেলে দেই, আমরা দেখি কি খবর। এখন ঢেলে দেওয়া যাবে না? মানে কতটুকু আছে স্টার্ট? এখানে কত কেজি ক্রিম আছে? এইখানে 55 কেজি আছে। 55 কেজি। 55 কেজি ক্রিমের জন্য কত কেজি দুধ লাগে, কত লিটার দুধ লাগে? 1 মণ দুধের থেকে আপনার 2.5 কেজি ক্রিম হয়। 2.5 কেজি ক্রিম হয়, তাহলে তো টোটাল কতগুলো লাগলো তাহলে এখানে? ওই হিসাব তো অত পূর্ণাঙ্গভাবে বলা যায় না, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার ওইভাবে মানে মনে 1 মণে 2.5 কেজি ক্রিম হয় আর কি। ক্রিম হয়, হ্যাঁ পিওর ক্রিম আর কি। হ্যাঁ, এখানে কিন্তু একদম অথেন্টিক
খাঁটি খাওয়া ঘি তৈরি হয়। তো পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আসলে অনেকেই ভাবেন কি জানেন, যে হয়তো ঘিটা তৈরি করতে অনেক ধরনের মানে মেডিসিন বা রিসেন্ট একটা স্বনামধন্য একটা কোম্পানিকে নিয়ে ঘিয়ের যে একটা মানে কন্ট্রোভার্সি চলতেছে, তো আপনাদেরকে এই জন্যই মূলত আমি এখানে নিয়ে আসছি, দেখাবো অরিজিনাল ঘি কিভাবে তৈরি হয়। এটা কি করতেছেন ভাই এখন আপনি? এটা কি হচ্ছে? এটা ঘি হবে। এটা কি করা বলে যে ইয়ে করতেছেন? এটা আপনার এই আগুনের তাপে এটা অনেক সময় ধরে যায়, যার জন্য নাড়াচাড়া করা লাগে। নাড়াচাড়া না করলে ধরে যাবে আর কি, যার জন্য। এই ঘিটা হয়তো কতক্ষণ সময় লাগবে? আপনার 3 ঘন্টা মিনিমাম। এই তাফালের মধ্যে একসাথে কত কেজি ঘি ইয়ে করা যায়? এর মধ্যে আপনার 200 থেকে 250 ক্রিম ঢালা যাবে। 200-250 কেজি কেজি ঘি বানানোর এক্সপেরিয়েন্স যদি বলেন, আগে আমার ছিল না, এটাই ফার্স্ট। একদম পিওর অথেন্টিক ঘি, কি একদম দানাদার ঘি কিভাবে তৈরি হয় এটাই দেখার জন্য আমি একদম ফ্যাক্টরিতে চলে আসছি। দেখেন এইখানে ক্রিমটা ঢালা হয়েছে আগে, আর এইভাবে লাড়াচাড়া দিতে হবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। কেন দিতে হবে? যাতে আগুনের তাপে এই ঘিটা এই ক্রিমটা লেগে না যায়, এই জন্য একদম 2.5 থেকে 3 ঘন্টা ঠিক এইভাবে লাড়াচাড়া করতে হবে। আর এখানে আমার আসার কারণটা হলো আপনারা যাতে অথেন্টিক ঘি, একদম পিওর খাঁটি দানাদার ঘি কিভাবে তৈরি করে, বা এইটা আসলে এখানে কোনো ধরনের ভেজাল মিক্স করে কিনা, এটার জন্য মূলত আজকে এখানে আসা। একদম শুরু থেকেই শেষ পর্যন্ত আমি এখানে দাঁড়ায় থাকবো। কেন থাকবো? শুধুমাত্র আপনাদেরকে দেখাবো যে এখানে কোনো ভেজাল ঘি হয় কিনা। তো এখন কি অবস্থায় আছে ভাই? এখন আরো 1 ঘন্টা খানিকের মতন লাগবে। 1 ঘন্টা লাগবে। এটাকে কি বলে? এই অবস্থানটাকে কি বলে? এইটা অবস্থায় ক্রিম ছেড়ে গেছে, তো ঘির একটা আবির্ভাব চলে আসছে। যে ঘির হ্যাঁ, তেল উঠবে, তেল ওঠার পরে চাষিরা আর কি হয়ে যাবে, তারপরে হয়ে যাবে আর কি। দীর্ঘ 2 ঘন্টা ধরে এইটাতে কন্টিনিউয়াসলি জাল দেওয়া হলো, যার জন্য এখন এই কালারটা চলে আসছে। কালারটা দেখেন একটু আগে সাদা ছিল, এখন দেখেন হলুদাভ একটা ভাব চলে আসছে, প্লাস এটাতে একটু তেলে ভাব চলে আসছে। এটাতে একদম অলমোস্ট দেখেন যে তেলটা বের হয়েছে এবং ঘিয়ের যে কালার সেটা চলে আসছে, কিছুটা দানাদারও মনে হচ্ছে। এইটা এখন কি অবস্থায় আছে? আর কিছুক্ষণ রাখার পরে এটা আমরা সেকবো, সেকে 2 দিন রাখবো। রাখার পরে ঘিটা সুন্দরভাবে রাখার কারণে ঘিটার দানা হবে। আপনারা যে দানাদার ঘি যেটা পান, সেটা এটার থেকে প্রসেসিং করে রাখার পরে 2 দিন আমরা সুন্দরভাবে রাখার কারণে আপনার দানাটা হয়। এটা দানাদার, তার মানে এখন রান্না এটা একদম বানানো কমপ্লিট। বানানো কমপ্লিট। আমরা এখন সুন্দরভাবে এটা ঢেকে ভেজালটা কি দিলেন? ভেজাল তো আপনারা সামনে দেখলেন, কি দিলাম না দিলাম। কোনো ভেজাল দেননি না? আবার ওই যে অনেকে বিশ্বাস করে না, হাতে পাতে দিয়ে কিছু ঢেলে দেন। কোনো কিছুই না, আপনারা আসবেন দেখবেন। আমাদের এখানে কোনো প্রকার ভেজাল নাই। যদি আপনাদের কোনো প্রকার সন্দেহ মনে হয়, তো আপনারা যে কোনো টাইম আসে আমাদের সামনে থেকে ঘি তৈরি করে নিয়ে যেতে পারবেন। কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারে, সে যা বলবে আমরা তাই মেনে নেব। জাস্ট ঘিয়ের যে একটা স্মেল, সেটা কিন্তু অলরেডি না খেয়ে আসতেছি। আর এই ঘিটা যদি আপনারা পেতে চান, আপনাদেরকে অবশ্যই পোদ্দার বাজার ফেসবুক পেজে যেতে হবে, অথবা হোয়াটসঅ্যাপে যেতে হবে। লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে।